নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ওয়াকফ আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস, বললেন দিলীপ শইকিয়া। পঞ্চায়েতে কংগ্রেস ভালো ফল করবে, আশাবাদী জেলা সভাপতি অভিজিৎ। অম্বিকাপুরে বিজেপির গাঁও চলো অভিযান, নেতৃত্বে বিধায়ক দীপায়ন। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার ধলাই বাজার সংলগ্ন ময়দানে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া ও মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করে বিজেপি। সমাবেশের শুরুতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের সম্মানিত করেন দলের নেতারা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া বলেন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধী দল কংগ্রেস মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংশোধনী আইনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধরনের ক্ষতি না করে ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই আইন নিয়ে বিরোধী দল কংগ্রেস নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে রাজ্য সভাপতি বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেস মুক্ত পঞ্চায়েত রাজ গঠনের আহ্বান জানিয়েছেন। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কংগ্রেসের টিকিট বিক্রির মাধ্যমে যেভাবে প্রার্থীদের থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করার খবর প্রকাশ্যে এসেছে, সেই প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী কৌশিক রায় ও কংগ্রেসকে একহাত নিয়েছেন। কৌশিক এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুশাসন মেনেই দল এগিয়ে যাচ্ছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো বিজেপির ঐতিহাসিক ফলাফল দেখবেন জনগণ। ইতিমধ্যে কাছাড়ের 34টি আঞ্চলিক পঞ্চায়েত ও 2টি জেলা পরিষদ পদে বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলেই দলের জয়যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরেই বরাকের উন্নয়ন আগামীতে আরো গতিশীল হবে বলেও জানিয়েছেন মন্ত্রী কৌশিক। এই কংগ্রেসীদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছে, আজকে প্রার্থী খুঁজে পাচ্ছে না। এক সময় তাদের কি প্রতাপ, আর আজকের দিনে তাদের কি অবস্থা হয়েছে আপনারা জানেন। রাজ্যিক সভাপতি মহাশয় রাজ্যের কথা বলবেন, আমি শুধু কাছাড়ের দুটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। ভারতীয় জনতা পার্টি প্রথমবার এই জেলায় কোন রাজনৈতিক দল, কংগ্রেসের সময় আমরা দেখেছি কংগ্রেস কিভাবে পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন নির্বাচনে কারচুপি করত, আর এবার প্রথমবার আমরা বলতে পারি যে এবার আসামে একটা সুষ্ঠু নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে। আমরা কাছাড়ে 25টার মধ্যে 2টা জেলা পরিষদ আমরা জয় করতে পেরেছি। আমরা কাছাড়ে 162টার মধ্যে আমরা 34টা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি পরিবারে 319টি মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছে, আর যার মধ্যে 303টি ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্যরা নির্বাচিত হয়েছে। এটা হলো ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস। মানুষের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি, মানুষের বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি, আমাদের সভাপতি মাননীয় দিলীপ শইকিয়ার প্রতি। যে আমার যিখন বিধেয়ক আছিল, যিখন বিল আছিল, সেই বিলখনত আমি সংশোধনী আনিছো। বহুতে অপপ্ৰচাৰ কৰি আছে মুছলমানসকলৰ মাজত যে মছজিদৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, কবৰস্থানৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, মুছলমানৰ নামাজ বন্ধ কৰি দিব। কংগ্ৰেছ দলে এই ধৰণৰ এটা অপপ্ৰচাৰ, মিথ্যা প্ৰচাৰ সাধাৰণ মুছলমান মানুহৰ মাজত কৰিবলৈ আৰম্ভ কৰিছে। আমি আজি কথা দিছো, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই স্পষ্ট কৰিছে, ভাৰত চৰকাৰে স্পষ্ট কৰিছে, কোনো মুছলমানৰ সম্পত্তিৰ প্ৰতি ভাৰত চৰকাৰৰ লোভ নাই, কেৱল মাত্ৰ সম্পত্তি
পাৰো। সেই সম্পত্তিৰ উপাৰ্জনৰ জৰিয়তে আমি দুখীয়া মুছলমান, দুখীয়া মহিলা, বিধৱা মহিলা এইসকলৰ যাতে আমি সেৱা কৰিব পাৰো, তাৰ কাৰণে এই ওয়াকফ এমেন্ডমেন্ট বিল 2025 আমি সংসদত গৃহীত কৰিছো। চক্রান্ত ব্যর্থ করে পঞ্চায়েতে কংগ্রেস কাছাড়ে ভালো ফল করবে। শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে কথা বলেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। রবিবার শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের শক্ত ভিত রয়েছে। রাজ্যে গ্রামাঞ্চলের শাসক বিজেপির প্রতি জনগণের তেমন আস্থা নেই। এটা আজ করতে পেরে 2 বছর ধরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছিল। এই নির্বাচনও হচ্ছে কংগ্রেসের চাপে, কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বড়া এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অভিজিৎ পাল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনি শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। কিছুটা জায়গায় কাছাড় জেলা তো সেই মনোনয়ন প্রত্যাহার করেছে এবং আসামের বিভিন্ন জেলাতে এইভাবে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। 19 লাখে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। 19 লাখে প্রার্থীদেরকে যুদ্ধবস্তি ঘটতে ঘটানো হয়েছে নগাঁওতে। সেটা নিয়ে আমাদের দল বিজেপির সাথে যখন দেখা করতে গিয়েছিলেন, ওনারা বলেছেন যে আমরা কি নির্বাচিত প্রতিনিধিত্ব করতে পারবো, এই গণতান্ত্রিক দেশে না পারবো না। সেটা আপনারা আমাদেরকে বলেছেন। পুলিশ সরকারের হয়ে কাজ করবে, পুলিশ রাজনৈতিক দলের হয়ে কাজ করবে। গতকালকে একটা আমরা আপার আসামে দেখা যায় যে পুলিশের গাড়িতে বিজেপি ফ্ল্যাগ লাগিয়ে চলছে, ঘোরাফেরা চলছে। এইভাবে যে প্রশাসন পরিণত করা হচ্ছে, এইভাবে যে গণতন্ত্রকে চেপে ধরা হচ্ছে, এইভাবে যে বিরোধী দলকে শূন্য করার যে চেষ্টা চলছে, এটা গণতান্ত্রিক দেশে একটা অমঙ্গল, সুস্থ রাজনৈতিক নয়। যে ওনারা সাহস নেই যে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো, সেই জন্য আগে থেকে ওনারা কিভাবে প্রার্থীদেরকে জোর জবরদস্তি, টাকার প্রলোভন দিয়ে, পুলিশ লাগিয়ে, বিভিন্ন ভাবে প্রেসারাইজ করে ওনারা প্রার্থীদেরকে উগ্র করানোর জন্য কাজ করে দিচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা কংগ্রেস দল এখন প্রতিদ্বন্দ্বিতায় আছি এবং আমরা এখনো আশাবাদী যে এখনো যদি সুস্থভাবে যদি নির্বাচন হয়, আমরা জেলা পরিষদ এখন কাছাড় জেলাতে নেব। আমি সরাসরি আপনাদের মঞ্চে বলে চ্যালেঞ্জ করে নিই, যদি কোনো প্রার্থী বা কোনো প্রার্থী যদি মানে নিকটাত্মীয় যদি কেউ যদি শুধু আপনাদের সামনে এসে বা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে যে অভিজিৎ পালকে আমরা টিকেটের জন্য, অভিজিৎ পাল আমাদের কাছে টাকা চেয়েছিলেন বা অভিজিৎ পাল আমাদেরকে বলেছেন যে কত টাকা দিতে হবে, কোনো টাকা সংক্রান্ত, আর্থিক সংক্রান্ত যদি কোনো কিছু যদি অভিযোগ আমার এগেইনস্টে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমি তো জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেবই। তাছাড়া যে শাস্তি দেওয়া হয় আমি সেই শাস্তি মাথায় রেখে নিই। আজকে পর্যন্ত এই অভিযোগ সরাসরি কেউ করতে পারেনি। কোন যে প্রার্থী টিকিট পেয়েছেন সেও বলেনি, যে প্রার্থী টিকিট পায়নি সেও বলেনি। কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোক যাদেরকে খুব পরিকল্পিত ভাবে কংগ্রেসের মুখোশধারী, এরাই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকাপুর জিপিতে রবিবার শিলচর ব্লক মন্ডল বিজেপির উদ্যোগে গাঁও চলো অভিযান অনুষ্ঠিত হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে জিপির জেলা পরিষদ প্রার্থী পীযূষ কান্তি পাল ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী নমিতা দাস অভিযানে পায়ে পা মিলিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির গাঁও চলো অভিযানে এলাকার 5 শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে কার্যসূচিকে সফল করে তোলেন। পরে দলের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থী জিতিয়ে শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠনে জনগণকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই নির্বাচনে আপনারা জানেন যে অনেকের প্রার্থিত্ব পাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু দল তো একজনকে প্রার্থী করবে। সেই অনুযায়ী আমাদের জ্যাকপিসি পীযূষ কান্তি পালকে দেওয়া হয়েছে, আর অম্বিকাপুর জিপিতে নমিতা দাসকে এপি পদপ্রার্থী করা হয়েছে দল থেকে। তো আজকে অত্যন্ত আনন্দিত যে এপি পদপ্রার্থীকে নিয়ে, জ্যাকপিসি পদপ্রার্থীকে নিয়ে আপনারা ভারী সংখ্যায়, শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, এত অঞ্চলের সরকার নাগরিকরা, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির ওয়েল উইশার সবাইকে নিয়ে প্রায় 500-র বেশি মানুষ এখানে যোগদান করে এই কার্যক্রমকে সফল করেছেন, যার জন্য দলের পক্ষ থেকে সকলকে আমি সম্মান জ্ঞাপন করছি। দুটি কথা বলে কথা শেষ করব, যে শুধু কাজ করব আর পরিকল্পনা মাফিক কাজ, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। তাই পরিকল্পনা মাফিক যেটা একটা কাজ, সেটা ভারতীয় জনতা পার্টি আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, আর এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করি তাহলে এই কাজের সফলতা আছে। সাপোজ ধরুন, উদাহরণস্বরূপ আমি একটা বলি, কাজের ফল পাওয়ার জন্য একটা
একটা সিস্টেমেটিক ওয়ার্ক, পরিকল্পনা মাফিক ওয়ার্ক যাতে আমরা করতে পারি, তার জন্য আমি আপনাদেরকে আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে ৪৯ নং দুধপাতিল দুর্গানগর জিপির ৩ নং ওয়ার্ড মেম্বার পদে নির্দল প্রার্থী হিসেবে এল সত্যজিৎ সিংহের জয় নিশ্চিত। রবিবার বিকেলে বাহাদুরপুর গ্রামে এক নির্বাচনী সভায় একথা জানান এলাকাবাসী। নির্দল প্রার্থী সত্যজিৎ সিংহ কাপলেট চিহ্নে অবতীর্ণ হয়েছেন। এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রার্থী সত্যজিৎ সিংহ জনগণকে সঙ্গে নিয়ে সারা গ্রামে মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করেন। সত্যজিৎ জানান, ছোট বয়স থেকেই তিনি সমাজসেবায় জড়িত। এবার প্রথম নির্বাচনে লড়বেন। বিজয়ী হলে এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করবেন। এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের স্বনির্ভর, অরুণোদয় সহ যুবকদের খেলাধুলার জন্য একটি মাঠের ব্যবস্থা করবেন। ওয়ার্ডে হিন্দু ভোটার 212 জন এবং 105 জন সংখ্যালঘু ভোটার। তিনি জানান, নির্বাচনে জয়ী হলে জনগণের সুযোগ সুবিধা প্রদানে 100% কাজ করবেন। এদিন নির্বাচনী প্রচারাভিযানে মহিলারাও বক্তব্য রাখেন। পরে এলাকার কৃতি ছাত্রকে এন অরবিন্দ সিংহকে সংবর্ধনা জানানো হয়। এই বছর প্রথম রাজনীতি ফিল্ডে নামছি। কেন আমাদের গ্রামে বেশি বড় না, ছোট একটি গ্রাম। এই ছোট একটি গ্রামের মধ্যে দুইটা পার্ট হয়ে গেল। এটার মধ্যে আমাদের এই পার্টের মধ্যে 3 নম্বর ওয়ার্ড, আমার জিপিটির নাম হলো দুধপাতিল দুর্গানগর জিপি। এখানে আমার এলাকা যে বাহাদুরপুর 3 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার আছে 317। এই 317 মধ্যে আমাদের যে গ্রামের যে বর্তমানের যে আমাদের কি সমস্যা মেইন হলো আমাদের যে রাস্তাঘাট এখন ভালো করে ঠিক করে নি। কিছুদিনের আগে ভালো ঠিক করেছে, কিন্তু এটা আমার স্যাটিসফাই নয়। এর মধ্যে ইলেকট্রিসিটি একদম বিলকুল ভোল্টেজ একদম কম। ঠিকমতো আমরা ইনভার্টার, ফ্রিজ এগুলো ব্যবহার করতে পারি না, এসি ব্যবহার করতে পারি না। মানে টোটালি কোলাপস এই অবস্থাটি আছে। আর একটা হলো আমাদের যে সমস্যা, যে খেলাধুলার জন্য বাচ্চারা ভালো মতো খেলাধুলার মাঠ নাই। এগুলো আমার ড্রিম, ভালো মতো একটা মাল্টি পারপাসের একটা যদি মাঠ যদি হইতো, মানে ফিউচারের বাচ্চারার জন্য খুব ভালো হবে। আমার একটা ড্রিম। আমি যদি এই যে আগামী যে পঞ্চায়েত ইলেকশনে আমি জিতে যাই, শুধুমাত্র আমার একটা ফোর্স, এটা মানে আমি যতটুকু করতে পারি আমি করিয়া যাব। জিতাইয়া জিতে যায়, তবে আমরা আমাদের চাহিদা যেটা এটা পূরণ করবো, আমাদের 100% আশা করি। আপনারা সবাই সহযোগিতা করেন? সহযোগিতা করি। ঠিক আছে। আমাদের জন্য বহুতটা কাজ করা হয়েছে, আমরা খুব পছন্দ হয়। আর মনের মতো ইচ্ছা এই ক্যান্ডিডেটটা ভালো মনের চাই ওই রকমই ক্যান্ডিডেট পাওয়া গেছে। আমরা আশা করি এটা ভবিষ্যতে করা হইব। আর তার উপরেও ভরসাটা ভাঙতে পারে না, ওই রকম অবস্থাতে আছে। করবই চলবো, তার উপরে সব আশা আছে। এই কারণে তার পিছনে আমরা দৌড়িয়া চলি, আশাও করি জিতবো। আসাম মিজোরাম সীমান্তের সমাচরণপুর শেওরাতল এলাকায় ভোটের প্রচার তুঙ্গে। এই এলাকায় রয়েছে 2টি জিপি। প্রতিটি জিপিতে প্রতিটি গ্রুপ সদস্য নির্বাচনী এলাকায় চলছে বিজেপির ঘর ঘর চলো অভিযান। শনি এবং রবিবার দেখা গেল একই চিত্র। গ্রুপ সদস্যরা বিভিন্ন এলাকায় নিজেদের মতো করে মিছিলের আয়োজন করেছেন। এলাকার অন্যতম বিজেপি নেতা দিলীপ কুমার রায় জানান, এই জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রচারে এখনো নামতে না পারলেও বিজেপি প্রচারে ঝড় তুলেছে। গত বছর আসনটি হাতছাড়া হলেও এবছর এই আসন উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। সমাচরণপুর শেরাতল যে জেলা পরিষদ যে সিটটা আছে, এই সিটে অনেক ভালো বর্তমানে পজিশনে আছে আমাদের শবনম লস্কর করে যে ক্যান্ডিডেট বিজেপিতে। ও আমাদের মনে হয় ও অনেক ভোটের ব্যবধানে জয়ী হয়ে আসবে। কংগ্রেসের তো আমার মনে হয় না, কারণ কংগ্রেস যে ক্যান্ডিডেট দিয়েছে শুনেছি, ক্যান্ডিডেট তো অনেকে ভোট দেওয়ার আগে তো ক্যান্ডিডেট একটু চয়ন করে না। ক্যান্ডিডেট হিসাবে আমরা জয়ী হব। আর এই বছর যে বিজেপির যেগুলা ভারতীয় জনতা পার্টি যেগুলা ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতা বেরিয়ে আসছে, মানুষ তো সবে দেখছে। প্লাস আজকে এই নরেন্দ্র মোদীজির, আমাদের হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় যে গ্রামাঞ্চলে যেগুলো উন্নয়নের
জোয়া বইছে এগুলা দেখে মানুষ, অনেক মাইনরিটির মানুষও আছে বর্তমানে বিজেপিকে সাপোর্ট করছে। ভারতীয় জনতা নামটা তো ঠিক আমি বলতে এখনো পারছি না, কারণ কারণটা এখনো আমাদের কাছে নামটা পুরোপুরি এখন আসেনি। পুরনো বিবাদের জেরে পানগ্রাম প্রথম খণ্ডে দুই পক্ষের থানায় মামলা দায়ের করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত আতর আলীর ছেলে আলতাফ হোসেন জানান, একে প্রতিবেশীর শাহাদুদ্দিন ও শাহাবুদ্দিন বলপূর্বকভাবে প্রাণী মারার হুমকি দেয়। তার পরিপ্রেক্ষিতে আলতাফ হোসেন উধারবন থানায় মামলা দায়ের করেন। বিবাদীরা আলতাফের ছেলে সহ কয়েকজনকে অভিযুক্ত করে নাবালিকা ধর্ষণ করেছে বলে থানায় মিথ্যা পাল্টা দায়ের করায় আলতাফ ও প্রতিবেশীরা অভিযুক্ত ছেলেকে উধারবন থানায় সমঝে দেন। উধারবন পুলিশ আজ অভিযুক্তকে আদালতে হাজির করে, এরপর তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানা যায়। বাবার নাম হইল মনফর আলী আর ছেলেটার নাম হইল রহম রহম করে ডাকুন। এই ছেলেটা লম্বা একটা কিতা লই আইসা ইয়ানে খালি ডাকাডাকি করে পরে বাড়িতে ফোন গেছে তাড়াতাড়ি আও। ওসি স্যার দেখছি স্যার বাড়ি আক্রমণ করিলে আপনারা তাড়াতাড়ি চলুন। ও ওসি স্যারে যখন তখন প্রশাসন পাঠাইছেন, প্রশাসন আইয়া পাইছেন পুরা বাড়ি মানুষ ভর্তি। এখন কি হয়েছে? এখন হয়েছে আমরা তো কেস দিয়াই গেছি গিয়া, পরের দিন আমরা থানাতে গেছি, যাওয়ার পরে শোনা যায় তারা আমরা রুফে রেপ কেস দিছে আর আমার ছেলে একটা রুফে রেপ কেস দিছে। শুনিয়া হইলে আমার ছেলেটা তো কালকে 2টার থেকে 2:15 ভিতরে হে মণিপুর গেছে গিয়া খাজো, দেখে আমার ছেলে কীরকম রেপ করলো ও ওঠাও। পরে শোনা যায় আবার তারা বাড়িতে একটা আবরা মেয়ে আছে, সাবুদ্দিনে একটা বেটি বিয়া করলো, দুধ ফাতিল, অন্য জামাইর ঘরের মেয়ে। ও মেয়েটারে সাজাইয়া তারা রাতের 10টার সময় তারা কেউ নিয়া ফালাইল নি না কেউ বার করিয়া দিল। আবরা মেয়েটারে সুলতানহান্দিত পাওয়া গেছে, বিডিপি পার্টিয়ে সুলতানহান্দির দরিয়া থানাত সমঝাইয়া দিছেন। ও মেয়েটারে দিয়া আমরা রুফে রেপ কেসত ইনজাম উঠাইছেন। উঠে আমরা রুফে আমি আমার আপন বাইকনা দুগু, আমার লাগাবাড়ি ছেলেগু আর আমার বড় ছেলে আমরা রুফে কেস দিছেন। দেওয়ার পরে ওসি স্যারে দেখাইয়া নেওয়া হয়েছে তোমার ছেলেটারে হাজির করো। তখন ছেলেটা মণিপুর গিয়া ফসি গেছে। পরের দিন স্যারের কাছে 2 দিন সময় লইছিলাম, আওয়া যাওয়া 4 দিন আর রাস্তা ব্লক হইয়া আসলো 2 দিন সময়। আজকে 11টার সময় আইছে ও আমরা গ্রামের মানুষ মিলিয়া, আমি নিজে বাবা মিলিয়া আইনের উপরে আস্থা রাখিয়া আজকে আমরা আমার ছেলেটারে আমি ওসি স্যারের কাছে তুলিয়া দিমু। আইনের উপরে আমার ভরসা আছে, এটা আমার একদম 100 আমরা ন্যায় পাইমু। বিজেপি থেকে বঞ্চিত হয় নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন শিলকুড়ি ধরমখাল জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে সুপ্রভা দাস। বিজেপি থেকে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন শিলকুড়ি ধরমখাল জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে সুপ্রভা দাস। এদিন প্রার্থী সুপ্রভা দাসের স্বামী বিজয় দাস জানান, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি থেকে ওয়ার্ড মেম্বার হিসেবে জনগণের উন্নয়নমূলক কাজ করেছেন। এবার বিজেপি থেকে টিকিট চেয়েছিলেন, যদিও বঞ্চিত হয়েছেন। তারপর জনগণের আহ্বানে নির্দল প্রার্থী হিসেবে সুপ্রভা দাস অবতীর্ণ হয়েছেন। জনগণের আশীর্বাদে তার জয় নিশ্চিত বলে জানান তিনি। ভোট ছিল আমাদের ওয়ার্ডে, তাই আমি 444টা ভোট পেয়েছিলাম। আর বিগত দিনে আমি দাবি ছিলাম যে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিটে আমার মিসেসের জন্য, তা আমাকে টিকিট দেওয়া হয়নি। তাই আমি জনতায় আমাকে চেয়েছে যে আমি নির্বাচন খেলবো বলে, তাই আমি জনতার জন্য, জনতার স্বার্থে আমি নির্বাচনে আমার মিসেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে নিয়ে যাচ্ছি। আর আমি আশাবাদী আমি এই নির্বাচনে জয়ী হব। জনতায় নিশ্চয় আমাকে জয়ী করবেন, কারণ বিগত দিনে যে আমি যেভাবে বিনা স্বার্থে কাজ করছি জনতার জন্য, প্রধানমন্ত্রী আবাস এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কারোর কাছ থেকে কোনো ধরনের কোনো ঘুষ নেয়নি বা কারোর কাছ থেকে কোনো টকিয়ে কোনো টাকা নেয়নি, যা করেছি পাবলিকের স্বার্থে করেছি। তাই আমি আশা রাখছি আগামী দিন আমাকে বিপুল ভোটে জয়ী করবে আমাদের জিপির জনসাধারণ বৃন্দ, আমি আশা রাখছি। এবং আগামী দিন আমি বর্তমানে আমি নির্দল প্রার্থীতে যাচ্ছি। আমাদের আমার প্রতীক চিহ্ন হচ্ছে কাপলেট, তাই কাপলেটে বিপুল ভোটে জয় করবে জনসাধারণ আমাকে। আপনার জিপি কতটা ভোটার? আমাদের জিপিতে প্রায় 6,500 ভোটার আছে। আমি আশা রাখছি 6,500 ভোটের মধ্যে আমাদের 5,500 ভোট হবে এবং 3,500 ভোটে। সদ্য প্রয়াত এল তেজমণি সিংহের রামনগরস্থিত বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের খোঁজ নিলেন ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্টের সদস্যবৃন্দ। প্রয়াতের ঘরে এক শোকসভারও অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবীণ নাগরিক হেমন্ত সিংহের পৌরোহিত্যে আয়োজিত শোকসভায় এল তেজমণি সিংহের জীবনের বিভিন্ন দিক সহ সমাজের প্রতি উনার অবদান নিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্টের কার্যকরী সভাপতি ডক্টর এম কুমার সিংহ। তিনি বলেন, তেজমণি সিংহ জননেতা ইরাবত অনুরাগী ছিলেন। তিনি মণিপুরী সমাজের একজন
পণ্ডিতসম ব্যক্তি ছিলেন। আসামের ইতিহাসের উপর ভরপুর জ্ঞানের সম্ভার ছিল উনার প্রয়াত যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয় বলেন। এদিন প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা তেজমণি সিংহের সহধর্মিণী বিমলা দেবী, একমাত্র পুত্র সন্তান ত্রুমান সিংহ ও পুত্রকন্যা থৈবী দেবীর প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। এদিন হিজম অরুণ, প্রেমিলা দেবী, TH তন সিংহ, মাইবুম দ্বিজেন সিংহ, L লিলি দেবী, হেরজিৎ সিংহ, S ব্রজবাবু সিংহরা উপস্থিত ছিলেন। সবাই তেজমণি সিংহের ব্যতিক্রমী ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন। আমরা আসাম মণিপুরি পলিসি ফ্রন্ট की प्रेसिडेंट ओइरिदा आसामनि इतिहासता अखोइगी मेघलाना लिरगदबा आसामदा मणिपुरी कल्चरल फेस्टिवल अमुक फाउबा तौगिद्रबा बिग मरिनि चुकना योगा हेमंत यावना वजा बाशी यावना वजा आईसी यावना गाना प्रेसिडेंट ओइरगा फजना माइपुनना कोरगा अखोइगी बोंगो भवनद बिग मरिनि चुकना मणिपुरी कल्चरल फेस्टिवल तौगिबा सिलचर की मयोंदा इतेगी इजेत मीटिंग पेना मीटिंग पुंग अमदी मीटिंग ओइबा लाई हराउबगी माइबी क्या यावना पुंग चत्तुना रेली तौबद मयाम हाइनरि आइकोइना मणिपुरी कल्चर हाइदु करि बाइदो जरे हाइदना जामु माना तौबद थबक क्या पांथोखिबनि अदुगी मतुंगसु जिला लिबागती थबक थोरम क्या वजाना पुरमै मधुसु नतन भाइदु चंद्र फुलसिंग मरुपना चिंबा ग्रुप क्या दा वजासे जावी अमदी एकोइगी सिलचरदा इराबोट सिटी रोखा कमिटी जाबू यामना मतम चुपदा काय कुलना फन्नाइ बमोइना पुरगा इखोइ थबक सुमिनबनि जाना हाइरिबा समाज की तौरम थबक थौरम सिना जाबू जाना लेगिद्रबसु जाबी ममिंदी सना मयकना लेगना लेरगनी इखोइना जाबू मसिसु मिस तौरी जाबी लेइफम जहादसु लेइसनु जाबी लेगिद्रबा आतादना तपना ताइबा मापुली कियादा लेतार सुनो हाइना खंजरगा अमदी लेगिद्रबगी इनि अवा अना सलु चारि हाइबदो मसि फोंदोक लाक्सबनि अदुना मसि महात जाबी थवाइदना थवाइ मेरना इं मतमना लेना वइ फंदि मतम जाबु निसि मोइना सुरुयादा ডিলিমিটেশনের পর উত্তর সোনাই আসনটি হয়েছে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসন। এই আসনের কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমি বেগম লস্কর। স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাকিব হোসেন ওরফে রাকার ভাতৃবধূ। শহর সংলগ্ন এলাকা হলেও এই এলাকাটি উন্নয়নের ধারাছোঁয়ার বাইরে। বরাক উপত্যকার সর্ববৃহৎ সবজি উৎপাদনকারী এলাকা নিয়ার গ্রাম বাগপুর, অথচ সবজি সংরক্ষণ যোগাযোগ ব্যবস্থা আজ পর্যন্ত উন্নত হয়ে ওঠেনি। স্থানীয়রা দীর্ঘদিন থেকে দাবি জানালেও নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় কৃষকদের এই দাবি মঞ্জুরে বিফল। ফলে নির্বাচনে জয়ী হলে কৃষকদের উন্নয়ন এবং এলাকার একটি হিমঘর স্থাপন মূল লক্ষ্য হবে বলে জানান স্থানীয়রা। আমরা এই পারে সোনাবাড়িঘাট, কৃষ্ণপুর, সৈয়দপুর আরো 3টা জিপি আছে। এখানে আমরা যে ওয়েল ফিশার যারা তারা অ্যাডভান্স আইয়া আমরা লোকে দেখা করেন, আমরা নিয়ে সভা করার পাবলিক থেকে আমরা মোটামুটি খুব 100% একটা ভালোবাসা পাইয়া রেসপন্স পাইয়া। এতে সময়ের অপেক্ষা আর কি। এমন একটা কন্টেস্টিং ক্যান্ডিডেট দেখেন না, বিজেপির একজন ক্যান্ডিডেট দিছে, তার একটা চলের আর কি। তবে আমরা কংগ্রেসের জয় নিশ্চিত এই বছর। আপনার সবরে জানাই আর দিক থেকে এখনো আমরা এরকম কোনো দাবি দেওয়া পাইছি না। তবে আমরা লক্ষ্য আছে একটা হিমঘর করার লাগে এরিয়ার বহুত আগে থেকেও একটা আমরা কোশিশ করছি কিন্তু করতে পারি না। প্লাস এখন যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ক্ষেত যেগুলো এক্সপ্রে মেশিন বা অন্যান্য ট্রাক্টর সামগ্রিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যতটা আছে সরকার থেকে যতটা পারা যায় এটা আমরা পাবলিককে দিয়ে সাহায্য করবো বা পাবলিকের লগে এটা নিয়ে জড়িত থাকবো। এটার যদি বিশেষ কোনো ক্যাম্পিং করানি লাগে করাইমু আমরা এরিয়ার। আমরা যদি ঠিক নির্বাচনে জিতে যাই ব্যবস্থা নিব। এটা অনেক ট্রেনিং এর ব্যবস্থা আছে। এটা এগ্রিকালচারের লগে যোগাযোগ করলে তারা ট্রেনিং করায়। আমরা এখানে অ্যাক্টিভ ওয়ার্কার আসুন, কৃষক আসুন, তারা ভালো করে সুযোগ পান না এখনো। দেখে আমরা যদি এটা কথাও দিয়ার আমরা প্রতিশ্রুতিও দিয়ার এটা ট্রেনিং করাইমু বা এগ্রিকালচার ডেভেলপ করাইমু, আধুনিকরণ করাইমু। জানা গেছে গত শুক্রবার রাত্রি আনুমানিক 12 ঘটিকার সময় শিলচর মালুগ্রামের সরকারি লাল গোদাম থেকে S26AC 1649 ও S11EC
8101 নম্বরের দুটি অবৈধ সার বোঝাই লরি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে ধলাই পুলিশ এই সার বোঝাই লরি দুটিকে আটক করে তল্লাশি চালান। তখন সারগুলোর উপযুক্ত নথিপত্র না পাওয়াতে লরিসহ সার জব্দ করে থানায় নিয়ে যান। একই সঙ্গে এই লরি দুটির চালক ও খালাসিকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার 3 দিন অতিক্রম হওয়ার পরও এই সার পাচার কাণ্ডের সাথে অভিযুক্ত সোনাবাড়ি ঘাটের সাবির আহমেদ লস্কর ও সোনাই বাজারের রাকিব হাসান লস্কর ও হান্নান হোসেন লস্করকে আটক করতে পারেনি পুলিশ। বর্তমানে পলাতক হিসেবে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ওয়াকফ আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস, বললেন দিলীপ শইকিয়া। পঞ্চায়েতে কংগ্রেস ভালো ফল করবে, আশাবাদী জেলা সভাপতি অভিজিৎ। অম্বিকাপুরে বিজেপির গাঁও চলো অভিযান, নেতৃত্বে বিধায়ক দীপায়ন। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।